দক্ষিণ চব্বিশ পরগনার হুগলি নদীতেও বাঁধ তৈরি করা হবে। এর জন্য 15 কোটি টাকা বরাদ্দ করেছে সেচ দফতর। আলিপুরদুয়ারের কুমার গ্রামের বিত্তিবাড়ি, ভুটান সীমান্ত লাগোয়া গ্রাম। এখান দিয়ে বয়ে গিয়েছে সংকোষ নদী। প্রতি বছর বর্ষায় এখানে ভাঙনের ভয়। এই সমস্যা মেটাতে বাঁধ তৈরি করছে সেচ দপ্তর। বরাদ্দ করা হয়েছে 2.5 কোটি টাকা। বিত্তিবাড়িতে এলাকাতে 2,50,00,000 মতন কাজ হয়েছিল এবং বাকিবার যে কাজ আবার 2,50,00,000 টাকা ইরিগেশন স্যাংশন করে দিয়েছে, ইনগ্রেশন হলো। আমি ধন্যবাদ জ্ঞাপন করি মাননীয় মুখ্যমন্ত্রী। 700 মিটারের উপরে কাজ হলো। ভুটানে ভারী বৃষ্টি হলেই সংকোষ নদীতে জল বাড়ে। বিত্তিবাড়িতে নদীর পাড় ভাঙে, তলিয়ে যায় বিঘার পর বিঘা জমি। এই সমস্যা মেটাতে গত বছরই শেষ করা হয় 500 মিটার বাঁধের কাজ। এর জন্য খরচ হয় 2.5 কোটি টাকা। এবার তৈরি হবে আরো 700 মিটার বাঁধ। গেল বছরের যে বাঁধটা হয়েছে এইটা যদি না হইতো তাহলে আমার বিত্তিবাড়ি থাকা যাবে না। এখন তো নতুন করে আবার বাঁধ হচ্ছে, এইটা একটু উঁচা করার দরকার। দক্ষিণ চব্বিশ পরগনার বজবজ 2 নম্বর ব্লকের রায়পুর গা ঘেঁষে বয়ে গিয়েছে হুগলি নদী। এখানেও প্রতি বছর ভাঙনের ভয়। সম্প্রতি নদী বাঁধেও ধস নামে। এই বাঁধ সংস্কারের জন্য এবার 15 কোটি টাকা বরাদ্দ করেছে সেচ দপ্তর। রাতে এইখানে ফাটল দেখা দিয়ে গেছিল বেশ কিছুদিন আগে, ভোরের দিকে নেমে গিয়েছে। এটা ইঞ্জিনিয়ার আছেন, সব কাজকর্ম হচ্ছে, কাজ মোটামুটি ভালোই হচ্ছে। দেখা যাক এবার কতদূর কাজটা কি হয়। এটা সেচ দপ্তর থেকে কাজ হচ্ছে। এটা পার্মানেন্টলি সলিউশন করার জন্য আমাদের এলাকার মানুষের চাহিদা, এবং এর জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের এমপি সাহেব 15 কোটি টাকা সেচ দপ্তরকে বলে অ্যালটমেন্ট করে দিয়েছে। টেন্ডার হয়েও গেছে, প্রসেসিং হয়ে গেছে। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার এবং দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সমীর মণ্ডল, নিউজ 18 বাংলা। পশ্চিম মেদিনীপুরের বেলদার গ্রামে 100-র বেশি পাখির মৃত্যু। তাদের মধ্যে রয়েছে পরিযায়ী পাখিও। অভিযোগ, গাছের ফলে বিষ প্রয়োগের জেরে এই ঘটনা। পাখির শরীর থেকে নমুনা সংগ্রহ করেছে বন দফতর। কোনোটা শালিক, কোনোটা হরিয়াল, কোনোটা কপার স্মিথ কার্বেট। এমনই সব নামের 100-রও বেশি পাখির মৃত্যু। এর মধ্যে রয়েছে পরিযায়ী পাখিও। অভিযোগ, গাছের ফলে বিষ প্রয়োগের জেরেই এতগুলো পাখির মৃত্যু হয়েছে। খুবই বিমর্ষ এবং দুঃখজনক ঘটনা। এই গাছটিতে এমনভাবে বিষক্রিয়া করেছে যে পাখিগুলো মরে যাচ্ছে। প্রশাসনের কাছ থেকে আমরা আশা করব যেন এখান থেকে কিছু একটা উদ্যোগ নেওয়া হয়, যেন পাখিগুলো না মরে যায়। পরবর্তীতে যেন কোনো স্টেপ নেওয়া হয়, কারণ এই পাখি তো দিন দিন বিলুপ্তর পক্ষে হয়ে যাচ্ছে, আমরা দেখেছি। পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার হেমচন্দ্র গ্রাম পঞ্চায়েত, এখানকার আম্বি ডাঙরে রয়েছে বেশ কয়েকটি বড় বড় বট গাছ। এইসব গাছেই পাখিদের আস্তানা। শীতের শুরুতেই হাজির পরিযায়ী পাখিও। রবিবার সকালে এইসব গাছের নিচে একের পর এক পাখিকে মৃত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। অভিযোগ, পাখি শিকারের নেশায় বট ফলে কীটনাশক স্প্রে করে স্থানীয়দের একাংশ। সেই ফল খেয়ে পাখির মৃত্যু। এরপরেই বাসিন্দাদের সচেতন করতে এলাকায় চলে মাইকিং। সমস্ত জনগণকে জানানো যাইতেছে যে এলাকায় প্রচুর পরিমাণে পরিযায়ী পাখির আনাগোনা হচ্ছে। কেউ হত্যা করবেন না বা তাদের পরিবেশ থেকে তাড়িয়ে দেবেন না। লোকালিটি থেকে খবর নিয়ে যেটুকু পেলাম, মধ্যবয়সীও বেশ কিছু মানুষও আছেন, তারা ফলগুলোতে বিভিন্ন ধরনের বিষ মেশাচ্ছেন। এই বিষক্রিয়ার দ্বারা পাখিগুলো সবকটাই মারা গেছে। ডিওপি অফিসেও এটা জানানো হয়েছে, তারাও এই বিষয়টা নিয়ে দেখছে। পাখি মৃত্যুর খবর পেয়ে এলাকায় যান বন দপ্তরের কর্মীরা, নমুনা সংগ্রহ করেন। আমরা ওখান থেকে 4টে মতো ওই যেটা হরিয়াল বলে আমাদের, আর বসন্ত 10টা মতো এগুলো উদ্ধার করেছি। এবং এটা মানে কি জন্য হচ্ছে, কারা করছে, কিভাবে কি হচ্ছে সেটা আমরা দেখছি তদন্ত করে। যদি সেরকম কোনো কারোর এগেনস্টে কোনো আসে, তার এগেনস্টে আইনে যা ব্যবস্থা আছে সেটা নেওয়া হবে। গাছটাকে স্প্রে মেশিন দিয়ে জল দিয়ে ধুয়ে দেওয়া যায়, সেটার ব্যবস্থা করেছি। পশ্চিম মেদিনীপুর থেকে শঙ্কর রায়, নিউজ 18 বাংলা।